চাও আসো বসো আর গল্প করো আমার সাথে। যদি ভালো লাগে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। এতটুকু দেখা যাচ্ছে। এটাই তারাপুরি ড্যাম, ঝাড়গ্রাম তারাপুরি ড্যাম। এটাই এখানে সেরকম একটা দেখার কিছু। তবে এখানে একটু মোড়গুলোতে উঁচু নিচুগুলোতে একটু হরেন দিয়ে এগোনোই ভালো, ফোর হুইলারগুলো হরেন না। ঝাড়গ্রাম বেলপাহাড়ির আজকে শেষ ঘোরাফেরা। ঝাড়গ্রাম বেলপাহাড়িতে আজকে তৃতীয় দিন। আজকে ঝাড়গ্রাম বেলপাহাড়িতে যা যা স্পট বাকি আছে সেই স্পট দেখে নিয়ে আজকের নাইটটা শালমহুয়া হোমস্টেতে, যেখানে দুদিন ধরে আছি, আজকের নাইটটা সেখানে থেকে কালকে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে যাব। এটাই প্রোগ্রাম আছে। আজকে প্রথমে দেখব ঘাগড়া ওয়াটারফলস। ঝাড়গ্রাম বেলপাহাড়িতে আসার প্রথম উদ্দেশ্য ছিল আমার ঘাগড়া ফলসটা দেখব বলে। ঘাগড়া ফলসটা শুনেছি খুব সুন্দর, তো ঘাগড়া ফলস আজকে দেখব প্রথমে। ঘাগড়া ফলস যতটা ভালো লাগে ততক্ষণ ওখানে কাটিয়ে বেরিয়ে যাব তারাফিনি ড্যাম। তারাফিনি ড্যাম দেখে ওখান থেকে বেরিয়ে যাব লাল জল দেবী পাহাড়। তারপরে ওখান থেকে বেরিয়ে যাব ঝিলিমিলি। ঝিলিমিলি থেকে 2 কিলোমিটার দূরে হচ্ছে যে তালবেরিয়া লেক, সেটাও খুব সুন্দর শুনেছি। সেটা দেখে আজকের ঘোরাফেরা শেষ। ওখান থেকে আজকে আবার শালমহুয়া হোমস্টেতে থেকে কালকে সকালবেলায় বেরিয়ে যাব কলকাতা। তো টোটাল এই ট্রিপে যা খরচা হয়েছে সেটাই আমি তোমাদেরকে বলবো। টোটাল খরচা হয়েছে 10,500 টাকা। কলকাতা থেকে বেলপাহাড়ি হচ্ছে গিয়ে 204 কিলোমিটার, আর ঝাড়গ্রাম থেকে 45 কিলোমিটার। তো কলকাতা থেকে বেলপাহাড়ি থেকে কলকাতা টোটাল হচ্ছে গিয়ে 408 কিলোমিটার। আর এদিকে বেলপাহাড়িতে ঘুরেছি, যেখানে যেসব স্পটগুলো দেখেছি সব দিয়ে 150 কিলোমিটার। আর যেদিনকে আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেটা শুক্রবার ছিল, তো আমার ইচ্ছা ছিল যে এই কলকাতা ঝাড়গ্রাম ট্যুরটা করার আগে আমি আগে বজবজে ভোলে বাবা বড় কাছারিতে পুজো দিয়ে তারপরে আমি ট্যুরটা শুরু করি। তো শুক্রবার দুপুরবেলায় বেরিয়ে সন্ধ্যের সময় বড় কাছারি ভোলে বাবাকে পুজো দিয়ে আমি এই ঝাড়গ্রামের ট্যুরটা শুরু করেছিলাম। তো শুক্রবার রাতেই ঝাড়গ্রামে পৌঁছানো যায়নি, কারণ ঠান্ডা অনেক ছিল, বাইক চালাতে আর ইচ্ছা করছিল না। তার জন্য কোলাঘাটে একটা হোটেলে থেকে গেছিলাম। সেই হোটেলে স্টে করতে নিয়েছিল 1,000 টাকা। আর এখানে শালমহুয়া হোমস্টেতে আছি 3 দিন ধরে, পার ডে 600 টাকা করে, 3 6 1800 টাকা। টোটাল হোটেল ফেয়ার গেল 4 রাত্রির 5 দিনের জন্য হোটেল ফেয়ার গেল হচ্ছে 2800 টাকা। আর টোটাল গাড়ি চলেছে ওই 660 কিলোমিটার মতো। তো 660 কিলোমিটারের এগেনস্টে তেল লেগেছে 2500 টাকার মতো তেল লেগেছে। আর বাদ বাকি রইল হচ্ছে গিয়ে ওদিকে 3 4 5 মানে 5,500 টাকা এই হোটেল ফেয়ার আর হচ্ছে গিয়ে অয়েল খরচা। বাদ বাকি যে 5,000 টাকা রইল সেই 5,000 টাকা দিয়ে হয়ে গেল হচ্ছে গিয়ে আমাদের এই কদিনের খাওয়া দাওয়া। কিন্তু আমাদের কপালটা খারাপ, অন্য সময় শুনেছি এইসব জায়গা থেকে জল যায়, মানে অনেক বড় ফলস। এখন এই সামান্য একটুখানি দেখা যাচ্ছে। যাই হোক, কী হবে তোমরাও দেখো। আর এখানে অনেকে পিকনিকও করতে আসে, ওই দিকটায় পিকনিক স্পট আছে, ওটা দেখাবো, ওগুলো দেখাবো। এখন
টল কম হয়ে গেছে, জল টল কম হওয়ার জন্য আমরা যা শুনছি স্থানীয় লোকের কাছ থেকে এখন ছোটো তাও দেখাই, এই দেখো একটু কাছ থেকে দেখাই, এই এতটুকুই দেখা যাচ্ছে, এতটুকুই দেখা যাচ্ছে। আর এই জলটা এই দিক দিয়ে বয়ে এর ওপর দিয়ে যায়, কিন্তু এখন একদমই ছোট হয়ে গেছে। এই যে দেখো পুরো ঘাগড়া ফলস এই এর ওপর দিয়ে বয়, কিন্তু আমাদের ভাগ্যটা একটু খারাপ। এই দেখো এই জল যায় বলে এই সব জায়গায় জলগুলো জমে রয়েছে। এই দেখো এই যে এখান থেকে অনেক বড় ফলস আর কি বয়ে যায়, আমি দেখাচ্ছি দেখো। এই এই যে জলটা ওই দিক দিয়ে আসছে, ওই দিক দিয়ে এসে এইখান থেকে এইভাবে এখান থেকে জলটা বয়ে যায় আর এই দিকে যায়, এই পুরো এলাকা থেকে ওয়াটার ফলসটা যায়। কিন্তু এখন জানি না কী কারণে এরকম হয়ে আছে, এখন ওয়াটার ফলসটা অনেকটাই ছোট হয়ে গেছে। এটা ঘাগড়া ফলসের হচ্ছে যে পিকনিক, ঝাড়গ্রাম ঘাগড়া ফলসের পিকনিক স্পট। এই পিকনিক এটাই পিকনিক স্পট, এখানেই সবাই স্পটটা মানে রেন্টে নেয়। এইখানে পার্কিং চার্জ দিলে আমি বাইক রেখেছি বলে ওখানেই আমি টাকা মাসে জমা দিয়ে ওই জায়গায় পুরো একটা অংশ ভাড়া নিয়ে করতে হয়। আর এই যে এরকম পরিবেশ সুন্দর পরিবেশ, জঙ্গলটা খুব সুন্দর, জঙ্গলটা এটা আমি দেখাচ্ছি, জঙ্গলটা দেখো, জঙ্গলটা সুন্দর। এই দেখো এই জঙ্গলটাই আর হচ্ছে গিয়ে ওই ঘাগড়া ফলস, কিন্তু ঘাগড়া ফলসটা তো ওয়াটার ফলসটা তো কমে গেছে। এই দেখো ওই দিকটা হচ্ছে গিয়ে ঘাগড়া ফলস, আর এই পুরো মাঠটা পিকনিক স্পট, এখানেই পিকনিক হয়। আর এই যে পরিবেশটা এতটা সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, পরিবেশটা খুব সুন্দর, দেখে নাও। তাহলে আজকে আমাদের ঘাগড়া ওয়াটারফলস দেখা হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি এখন তারাফিনি ড্যাম দেখতে। তারাফিনি ড্যাম এখান থেকে 3 কিলোমিটার দূর। এটাই তারাফিনি ড্যাম, ঝাড়গ্রাম তারাফিনি ড্যাম এটাই। এখানে সেরকম একটা দেখার কিছু নেই, সবাই বলছিল একটা স্পট, এসেছিলাম দেখতে, কিছুই নেই। এটা হচ্ছে যে পুরোনো ড্যামটা, ওখানে নতুন ড্যাম আছে, ওটাও দেখাবো। এই পুরোনো ড্যামটা আর একটু ভালো করে দেখিয়ে দিই। এই দেখো ওপরে যে গেট ফেটগুলো আছে, এই যে এটা পুরনো, আর নতুনটা ওই দিকে আছে, আর পুরোনোটা এইটা সামনে থেকে দেখাচ্ছি। এই যে দেখে নিয়েছো, এমন কিছু দেখার জায়গা না এটা। এবার নতুনটা দেখাবো, চলো। এটা সেই তারাফিনি নতুন ড্যামটা, দেখে নাও, এটা দেখার কিছু নেই, তবে একটা সবাই বললো একটা স্পট, এই নতুন ড্যামটা স্পট, তাই বললাম দেখার মতো উল্লেখযোগ্য ব্যাপার কিছু নেই। এই যে ড্যামটা,
তালবেড়িয়া, ঝাড়গ্রাম তালবেড়িয়া। এই তালবেড়িয়ার আর কি টুরিস্ট স্পটে এন্ট্রি নিলাম। জানি না কেমন হবে জায়গাটা, চলো দেখি। সবাই বলে যে ভালো। এর আগে ঝিলমিল গেলাম, ঝিলমিল জায়গাটা কিছুই না, ওই একটু উঁচু মতো পাহাড় ছিল, বাস ছোট্ট একটা পাহাড় ছিল, ওটা ঝিলমিল দেখার মতো না সেরকম একটা। এবার সবাই বললো তালবেড়িয়ায় যান, তালবেড়িয়াটা খুব সুন্দর। তালবেড়িয়ায় ঢুকে গেছি। তবে ঝাড়গ্রামে তুমি যেখানেই যাও, কোনো একটা হাইলাইট কোনো কিছু না থাকলেও প্রকৃতি খুবই সুন্দর। তো যা দেখবে পুরো প্রকৃতি খুব সুন্দর। এই যে একটা পার্টি ফিরছে, আমরা যাচ্ছি। তবে এখানে একটু মোড়গুলোতে উঁচু নিচুগুলোতে একটু হরেন দিয়ে এগোনোই ভালো। ফোর হুইলারগুলো হরেন দেয় না, তো আমাদের তো সেফ থাকতেই হবে। টু হুইলার ব্যালেন্স রাখার জন্য সেফ থাকতেই হবে, তো একটু হরেন দিয়ে চলাই ভালো। মোড় এলেই হরেন দাও, আর এলেই হরেন দাও। এই যে তালবেড়িয়া, দেখা যাক তালবেড়িয়ায় কী আছে। না, এদিকটা একটা উঁচু রাস্তা আছে, চড়ে দেখি কী আছে না আছে। ও ও তালবেড়িয়ায় এই লেকটা, বাহ ভারী সুন্দর। এই বোটগুলোতে বোটিংও করা যাচ্ছে। ওই দেখো বোটিং করছে। এবার কত করে কি নেয় সেটা গিয়ে দেখতে হবে। আর দেখো কোন বদমাস লোক জলের মধ্যে এই বোতল ফেলে দিয়েছে, পুরো নোংরা করে দেবে। যেখানে দেখো কিছু বদমাস লোকজন যায়, বোতল যা পারে এসব এত সুন্দর জায়গায় ফেলে দেয়। অপূর্ব জায়গা, অপূর্ব। চলো ওই লেকটা ঘুরে দেখবো, ওই বোটে করে ঘুরে দেখবো। তো বোটিংয়ের জন্য বললাম, যে বললো পুরো লেকটা ঘুরে দেখাবে। বললো যে 200 টাকা করে নে, এই 300 টাকা নেই, পুরো লেকটা ঘোরাবে 300 টাকা নেই। আমি 300 টাকায় রাজি হইনি, আমি বলছি 150 টাকা দেবো। এখন ও বলেছে 200 টাকা, কিন্তু আমি 150 টাকাই দেবো। চলো এখন বোটে উঠবো। এই বোট চালালো, এই বোট এখন রানিং করবে। এই যে
বাম্পার ঘোরা হলো। চলো। হাই, আজকে পুরো ঝাড়গ্রাম বেলপাহাড়ি ঘোরা পুরো কমপ্লিট হলো। এই দুপুরবেলায় খেয়ে দে এখন একটু শোবো, খুঁজছিলাম কোথায় রাস্তার ধারে শোয়ার জায়গা পাওয়া যায়। এত সুন্দর একটা প্রকৃতির বিছনা পেয়ে গেছি। প্রকৃতির বিছনাটা দেখো, ধান শোকাতে দিয়েছে। এই বিছনা কোথাও পাওয়া যায় না, প্রচুর নরম, প্রচুর নরম। শুধু এটা বেছানো থাকতো তবে না, তবে ওদের তো শোকাতো না বেছালে। এরকমভাবেই রেখেছে আমাকে, এরকমভাবে শুতে হবে, খুব আরাম পাচ্ছি। তার মধ্যে রোদ্রের হালকা তেজ, ভালো ঠান্ডা আছে এখানে, বেশ আরাম। মোটামুটি কলকাতায় গেলে তো আর এইসব পরিবেশটা পাবো না, এই প্রকৃতিটাকে পাওয়া যাবে না। আর বাচ্চা থেকে আমার খুব গ্রাম ভালো লাগে, বাচ্চা থেকে। তো এসে গ্রামে এসে আমি একটু পাগল টাইপের হয়ে গেছি, যেমন বুঝতেই পারছি। তো যাই হোক, ঝাড়গ্রাম বেলপাহাড়ি পুরো ঘোরা কমপ্লিট। আমার এই ঝাড়গ্রাম সিরিজে পার্ট 1, 2, 3 করে পুরো ঝাড়গ্রাম দেওয়া থাকবে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, এর আগে দেখবে পুরুলিয়াও দেওয়া আছে, পার্ট 1, 2, 3, 7 করে দেওয়া আছে। তো আমি যাই করি সবই বাইক রাইডিং করে করি, তো আমার ট্যুরটাই বাইক নিয়ে থাকে। তো যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার দেখা হবে, ভালো কিছু নিয়ে আসবো, সঙ্গে থেকো। টাটা।